ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি গবেষণা করা শুরু করলো যে আল্লাহ তাআলা কেন সময় সম্পর্কে কসম করলেন। গবেষণা করতে করতে বাজারের ভিতরে গেলেন, দেখেন বাজারের ওই মাথা থেকে একজন আওয়াজ দেয়, তোমরা আমার উপর রহম করো, আমার পুঁজি গলে যায়, আমার পুঁজি গলে যায়। এবার সবাই তার দিকে দৌড়ানো শুরু করে দিয়েছেন যে মানুষের পুঁজি কিভাবে গলে যায়। মানুষ যখন দৌড়ায়, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহিও দৌড়ায় যে কি ব্যাপার, মানুষের পুঁজি আবার কিভাবে গলে যায়। এখন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে যখন গেলেন, দেখেন ওই ব্যক্তি আইসক্রিম বিক্রি করে, বরফ বিক্রয় করে। ওই ব্যক্তি বুঝাইতে চাই, ভাই তোমরা আমার উপর রহম করো, যদি সময় পার হয়ে যায় আমার আইসক্রিমগুলো গলে পানি হয়ে যাবে, আমি বিক্রয় করতে পারবো না। আর যদি বিক্রয় না করতে পারি তাহলে আমার মূল পুঁজিগুলো নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, মালিক আমি সময় সম্পর্কে এখন আমি ব্যাখ্যা পেয়ে গিয়েছি। তার মানে মূল পুঁজি হলো তার সময়, মূল পুঁজি হলো আইসক্রিম। যদি গরম, যদি বরফ যদি গলে যায় আর তার কোনো দাম থাকে না। আর মানুষের জীবনের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের সময় যদি জীবন থেকে চলে যায়, ভাই আমার কত মানুষ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো চিন্তা করতেছ, এখন আমার দাড়ি রাখার সময় হয় নাই, এখন বয়স হয় নাই। এ যুবক ভাই আমার, যদি মনের ভিতরে অহংকার আছে, যাও যাও কবরের স্থানের দিকে চলে যাও, যে দেখো না তোমার চেয়ে অল্প বয়স, তোমার যে চেহারা সুন্দর ছিল, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য ভাই আমার, আজ আপনার সময় আছে, এখন আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন, আপনার সময় আছে, আপনার রুহু আছে, আপনি ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু যখন জীবন থেকে সময় চলে যাবে, এ ভাই আমার, ইচ্ছা করবেন নামাজ পড়বো, পারবেন না, ইচ্ছা করবেন রোজা রাখবো, পারবেন না, ইচ্ছা করবেন হজ করবো, যাকাত দিব, এক কথায় আপনি বারবার চেষ্টা করবেন, মালিক তুমি আমাদেরকে একটু সময় দাও, সময় দাও। আমার মালিক ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার উপরে তোমরা কি করবা কি না করবা, দুনিয়ার মানুষ হয়তো দেখে না, একজন দেখেন, বলেন তো তার নাম কি? সবাই বলেন না তার নাম কি? প্রিয় ভাই, আজ সময় আছে, কত অহংকারী আপনি করতেছেন, কই নামাজ আপনি পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না। আপনি ভালো ভালো কাজ করলে, আপনি যদি ইচ্ছা করতেন আপনি সব কাজ করতে পারেন, কিন্তু আপনি করেন না। এক সময় আপনি চেষ্টা করবেন, দেখেন না কিছুদিন আগে করোনা পার হয়ে গেল, করোনার সময় মসজিদে তালা লাগিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? আপনি ইচ্ছা করবেন আমি ভালো কাজ করব না, আপনি পারবেন না। এজন্য এখন সময় আছে, এই সময়ে আমাদের ইবাদত বন্দিগি করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে। এরপর আমার রব ডাক দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ভাই মনোযোগ দেন, তাহলে আমার আলোচনাটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের মাঝে আসলাম এত কষ্ট করে, আপনারা শুনতেছেন সময় নষ্ট করে, যদি আপনারা যদি কিছু না শেখেন তাহলে এই মাহফিল করে কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা নয় যারা চারটা কাজ করবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন প্রতিটা ইনসান, প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা চারটা কাজ করবে। সম্মানিত ভাইরা, বলেন তো, যদি আপনি আমি ক্ষতি থেকে বাঁচতে চাই, কয়টা কাজ করা লাগবে? সবাই বলেন কয়টা?
এই 4টা কাজ আপনি মুখস্থ ঠুটুস্থ করে এই জায়গা থেকে বাহির হবে। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছে যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও, যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে 4টা কাজ করবা। 1 নাম্বার কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। সম্মানিত ভাইরা বলেন তো 1 নাম্বার যে কাজ করা লাগবে, বলেন তো আমরা ঈমান আনবো কার প্রতি? সবাই বলেন না কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। সম্মানিত ভাইরা এই ঈমান সম্পর্কে যদি আলোচনা করতে যাই 2 ঘন্টা হইলে বুঝাইতে পারবো, তাও সামান্য বিষয় একটু অল্প বুঝাইতে পারবো। দেখেন ঈমান, ঈমান এমন একটা জিনিস, আপনার ঈমান আছে আপনি নামাজ পড়েন, আপনার ঈমান আছে আপনি রোজা রাখেন, আপনার ঈমান আছে আপনি হজ করেন, যাকাত দেন, ভালো কাজ করেন, আপনার লাভ হবে। কিন্তু ঈমান নাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করবেন, আপনার যাত্রা পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য ঈমান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। ঈমান, আল্লাহ তাআলা ঈমান সম্পর্কে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলছেন ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমান আনার পর কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না। আর 4 নাম্বার হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পর জানার মাল দিয়ে যারা আল্লাহ তাআলার রাস্তায় চেষ্টা করবে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে ঈমানদারের দাবিতে তারাই হচ্ছে সত্যবাদী।